আচ্ছা, আচ্ছা ঠিক আছে। গুগল, সরি, ফটোশপে চলে আসলাম। তো ইমেজটা আমি ওপেন করবো, নতুন করে ওপেন করি। ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি, দেখেন কয়টা ব্লক আছে, 6টা ব্লক আছে। আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে যে 6টা ব্লক তৈরি আছে এখানে। তো এই ব্লক গুলোর আমি কালার চেঞ্জ করব। ঠিক আছে ভাই, এটা হুম, কি কাজটা এটা কি? অ্যাডজাস্টমেন্ট, অন টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট। আমরা জাস্ট দেখেন এখানে এই ব্লকটাতে খেয়াল করেন, একটা শ্যাডো পড়ে আছে, তাই না? জি ভাইয়া। তারপর এখানে কিছু শ্যাডো পড়ে আছে। তো আমাদের কথা হচ্ছে এই শ্যাডো গুলো থাকবে, কিন্তু এটা কালার চেঞ্জ হবে। আমরা কিভাবে এটা করতে পারি, তো সেটাই ট্রাই করবো আজকে। আপনাকে বলা হলো ব্লকটা যেমন আছে তেমনই থাক, আপনাকে এই ব্লকের কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করবো? ব্লকটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি, যে একটা ব্লকের একটা শেপ আছে সুন্দর। তো এটা থেকে যে আমাদের যে কালারটা চেঞ্জ হবে সেটা আমরা একটু দেখি। পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে প্রথমে এটা সিলেকশন করবো। তার আগে আমি চাইলে এটা কপি করে রাখতে পারি, তাহলে আমার দেখতে সুবিধা হবে, যে আমার বিফোর আফটার করে দেখতে খুব সুবিধা হবে এটা। ঠিক আছে, এখানে দেখতে খুব সুবিধা হবে। তো আমি এখানে একটা সুন্দর করে আমি এটা সিলেক্ট করে নিই আগে প্রথমে। ঠিক আছে। এটা বানাইছে কিভাবে ভাই? হ্যাঁ, মানে এই যে এটা ব্লগটা বানাইছে কিভাবে? বানাইছে আবার কিভাবে বানাই, যেভাবে বানাই আপনারা ট্রাই করবেন, আপনারা পারবেন। না ভাই, অনেক জটিল লাগতেছে। ইলাস্ট্রেটর দিয়ে বানানো যাবে। স্টুডিওতে বানাইতে পারবেন সমস্যা নেই, তবে ব্লেন্ডারে বানাইলে খুব ভালো হয় না। এটা তো দেখে মনে হচ্ছে একটা ইমেজ ভাইয়া, ইমেজ তুলছে। এটা তো ইমেজ, আমি তো ইমেজ ডাউনলোড করছি এটা। ব্লেন্ডারে এই ধরনের ইমেজ তৈরি করতে খুব সুবিধা আর কি। বুঝতে পারছেন? মানে ব্লেন্ডারে এই ধরনের ইমেজ তৈরি করতে খুব স্মুথ আর কি। ব্লেন্ডারটা কি ভাইয়া? ওটাও অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো একটা টুলস। সফটওয়্যার? হ্যাঁ, ব্লেন্ডার আছে, তারপর যে লাইট রুম, আফটার ইফেক্ট, ইনডিজাইন, ভাই ইন অনেকগুলাই। ডিজাইনে ভাই কোন ধরনের ডিজাইন করা হয়? আমি কাজ করি নাই ভাই, সবগুলাই করা যায়। ফটোশপ ইলাস্ট্রেটর যা করা যায় ইনডিজাইনও তা করা যায়। কোনো তো সময় তো পাই না আমরা সিলেক্ট করার, একটা থেকে সুইচ করে। ফটোশপ ইলাস্ট্রেটরে যত টুল, মানে যত ব্যবহার আছে, আপনি এগুলো শিখতে 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 আপনার দেখবেন যে 15 বছর পার হয়ে গেছে ফটোশপ ইলাস্ট্রেটর শেখা হয়নি, শেখা হয়নি। কি এত ভাইয়া, কাজ আছে এগুলো এগুলাই। কি কাজ ভাইয়া? আমার তো মনে হয় যে 1% শিখতে পারিনি। হিউজ কাজ, হিউজ কাজ। ফটোশপ ইলাস্ট্রেটর আপনি ভাবতে পারবেন না যে এত সুন্দর সুন্দর বা এত কিছু করা যায়। ঠিক আছে। তো সিলেকশন করলাম, তারপরে তো মেক সিলেকশন। ঠিক আছে, আমরা এখান থেকে মেক সিলেকশন করব, অথবা কন্ট্রোল এন্টার প্রেস করলাম। মোটামুটি একটা সিলেকশন আসলো। এখন আমরা এটা কালার চেঞ্জ করবো। তো আমরা যদি নর্মালি যে কোনো কালার ফিল করি তাহলে কেমন দেখাবে, আমি ফিল করলাম, কালার দিলাম এখানে, কালার দিলাম এই কালারটা আর কি। তাহলে দেখেন আমার শ্যাডো শ্যাডোটা ইফেক্ট আছে, কিচ্ছু থাকলো না। তাহলে এটা যেন থাকে, তো আমার কিভাবে এটা করতে পারি? একটু ব্যাকে আসলাম। তো তার জন্য ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। ইলাস্ট্রেটরের কন্ট্রোল ইউ এর শর্টকাট কি, মানে কিসের শর্টকাট কন্ট্রোল ইউ ইলাস্ট্রেটরে, মনে আছে গেল? না ভাইয়া। ওয়ার্ড গাইডের,
ইলাস্ট্রেটর হচ্ছে স্মার্ট গাইডের জন্য আমরা কন্ট্রোল ইউ প্রেস করি, আর এখানে কন্ট্রোল ইউ প্রেস করলে হচ্ছে আপনার হিউ এন্ড সিচুয়েশন এইটা ওপেন হবে। ঠিক আছে, তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে এই হিউ এন্ড সিচুয়েশন অ্যাডজাস্টমেন্টটা ওপেন হবে কন্ট্রোল ইউ দিয়ে। ঠিক করলাম। এখানে খেয়াল করেন এই যে হিউ, স্যাচুরেশন, লাইটনেস, এই যে সেট। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট হিউটা চেঞ্জ করে দেখি যে এই কালারটা চেঞ্জ করতে পারি কি পারি না। ঠিক আছে, একটু এই যে চেঞ্জ করি। আমার শ্যাডো যেমন ছিল তেমনই আছে, আমার অবজেক্ট যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে, অথচ আমার কি হচ্ছে, আমি কালার চেঞ্জ করতে পারতেছি, কালার ভেরিয়েশন করতে পারতেছি। কন্ট্রোল ডি, চেঞ্জ হয়ে গেছে না? আর ছিল আগে কেমন, বিফোর আফটার, বিফোর আফটার। আমার শ্যাডো, লাইটনিং সব ঠিক আছে, সব ঠিক আছে না? জি ভাইয়া। সব সবগুলো ঠিকও আছে, আবার আমার কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন আগে এটা শিখছিলাম ভাইয়া যে শার্টের কালার চেঞ্জ করা যাইতো ঠিক এইভাবে। আছে, হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবেন এইভাবে আপনারা হ্যাঁ, সুন্দর করে, যে কোনো কোটের বা শার্টের। এটা আমি করছিলাম ছোট থাকতে। ঠিক আছে, অনেক কিছুই করতে পারবেন এইভাবে এটাকে নিয়ে। তো এটা খুব ইজি জিনিস, আপনারা এটা খুব ইজিলি ভাবে করতে পারবেন। তো আমরা অন্য আর একটা দেখি, ট্রাই করে এই যে এটা, এই শেপটা একটু চেঞ্জ করি দেখি কেমন দেখাই। এই শেপটা চেঞ্জ করলে পেন টুল নিলাম, হ্যাঁ একটু খোঁজা লাগে কোথায় থাকে। আপনারা সুন্দর করে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমরা সুন্দর করে সিলেক্ট, যত সুন্দর সিলেকশন করবেন তত দেখতে ভালো লাগবে। কতটুকু সিলেকশন দরকার আমার ততটুকু সিলেকশন করে নেব আমি। আমি শুধু কোন কালারটা সিলেক্ট করবো এখানে, ভাই, আমার শুধুমাত্র নীল রং কালারটা সিলেক্ট করে নেব। এগুলো যে কালারটা দেখতে পাচ্ছি একটু কম বেশি যদি হয় এখানে, ম্যাটার, যত পারফেক্ট সিলেকশন করা যায় আপনারা চেষ্টা করবেন করে নেওয়ার জন্য। আপনি যদি এটা ড্র করতে যান, দেখেন যে কালার চেঞ্জ করে ড্র করতে আপনার কি লাগবে, অনেক সময় ব্যয় হবে, হবে না? তার চেয়ে বরঞ্চ যদি আমরা এই পদ্ধতিতে কালারগুলো চেঞ্জ করে নিই, কি হচ্ছে আমাদের টাইমটা সেভ হয়ে যাচ্ছে অনেক। সিলেকশন হয়ে গেছে, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। এখন আমরা চলে যাবো কোথায়, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইভেন সিচুয়েশনে। তারপর এটাকে চেঞ্জ করবো আমরা একটু। কি কালার ছিল, এটা ছিল না? স্কাই ব্লু ছিল। হম, যে কালার ইচ্ছা আমি সেই কালার দিতে পারবো। এগুলো ছিল, আমি চেঞ্জ করি, আমি কালার করি। ওকে, ছিল ফার্স্ট হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা চেঞ্জ করার দরকার হয় যে না, চেঞ্জ করতে হচ্ছে, চেঞ্জ করলেন, না দরকার হলে নাই। ঠিক আছে, তারপর সিলেক্ট থেকে ডিসিলেক্ট। দেখেন আমাদের কালার ছিল কোনটা, আমাদের অরিজিনাল ছিল এটা, এখন আমাদের চেঞ্জ হয়ে গেছে এটা, অথচ আমার শেপ, শ্যাডো কি থাকতেছে, এক্স্যাক্টলি সেম থাকতেছে, কোনো
চেঞ্জ থাকতেছে না, তাই না? এক্স্যাক্টলি সেম কালার থাকতেছে আমাদের। তো আপনারা বাকি ব্লক গুলো আপনারা একইভাবে সিলেক্ট করতে পারবেন, সুন্দরভাবে সুন্দরভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই কাজটা করলেন, করতে পারবেন না এখন অনলি ইভেন্ট সিচুয়েশন দিয়ে। কি হয়? ঠিক আছে। ও আর আর একটা কথা পারবো আপনাদেরকে ভাইয়া। বলানো হয়নি, যে গতদিন আমি যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাইছিলাম, কালার চেঞ্জ দেখা, ক্যামেরার ফিল্টার দেখাইলাম না আপনাদেরকে? তো এরকমই ক্যামেরার ফিল্টারের ধরেন যে একটা ইমেজ যখন আপনারা কাজ করবেন তখন অলওয়েজ স্মার্ট অবজেক্ট করে নিয়ে কাজ করবেন। ঠিক আছে। যেমন ধরেন যে আমি একটা ইমেজের কাজ করে দেখাই, যদি আমি করছি কাজটা অলরেডি আজকে একবার, তারপরে আমি একবার দেখাই দিই আপনাদেরকে। এই ইমেজটা আমি নিলাম, তো কাজ করার কাজ কমপ্লিট হয়েছে করা, এটা আমার ইমেজ, অরিজিনাল ইমেজ। হ্যাঁ, এই অরিজিনাল ইমেজটা এখন আমরা দেখেন, আলো কি আছে এটাতে? অতটা ইমেজটাতে অতটা আলো নাই, না কিন্তু ভাইয়া, আমাদের মনে হালকা হচ্ছে আলো। একটু লাইট বাড়াবো। ঠিক আছে, আমাদের ডিটেলস গুলো ঠিক রেখে আমরা একটু লাইট গুলো বাড়াই, দেখি কিভাবে বাড়াইতে পারি। কি করবো প্রথমে, ব্যাকগ্রাউন্ডে কি করব, কপি করে নিব। ঠিক আছে, কপি করে নিয়ে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। জাস্ট লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা সবাই মনে রাখবেন। আমি স্মার্ট অবজেক্ট করে নেব, কেন করে নেব এটাও আমি দেখাই দিচ্ছি। যদি স্মার্ট অবজেক্ট না করি আর করলে কি সুবিধা, দুইটাই দেখাই দেবো। প্রথমে স্মার্ট অবজেক্ট করি, করলাম স্মার্ট অবজেক্ট করলাম। এখন এখানে আমি একটু ক্যামেরা ইউজ করি, ফিল্টার, ক্যামেরা ফিল্টার। এটা আমার ক্যামেরা ফিল্টার প্রথমে আছে এটা। তো বেসিকে আসি একটু, এই অটোতে ক্লিক করলে এই যে অটোমেটিক্যালি নিয়ে নেবে। হ্যাঁ, অটোতে যদি ক্লিক করেন আপনি, তাহলে ইমেজটা যতটুকু লাইটনিং হওয়া দরকার এক ক্লিকে হয়ে যাবে। কিন্তু আপনার দেখেন আমার আর কাজ নাই, শেষ। আমার বিফোর ছিল এইটা, আফটার হয়েছে এটা, যথেষ্ট হয়েছে। আরো চেঞ্জ করার দরকার আছে? আর যদি মনে করেন যে না আমি আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব, আপনার মতো করে আপনি নিজের মতো করে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নেন। এক্সপোজার কন্ট্রাস্ট একটু বাড়াই দিই, কমাই দিই। মশারিটা বোঝা দেওয়া লাগবে, কিন্তু যা আছে ওটা রুমের মধ্যে। ঠিক আছে, আর চেঞ্জ করবো না। মোটামুটি আমার যা কাজ করা হয়ে গেছে এখানে ইমেজটাতে। আমার লাইটনিং দরকার ছিল, আমার বিফোরে ছিল এমন, আফটার আমার এমন হয়ে গেছে, অটোমেটিক্যালি আমার লাইট বেড়ে গেছে, তাই না? আমি ও করে দিলাম। এখানে একটা স্মার্ট ফিল্টার অ্যাড হয়ে গেছে। স্মার্ট ফিল্টার অফ, স্মার্ট ফিল্টার ওয়ান। ঠিক আছে, আপনি ডিলেটও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন। আমি যদি মনে করি যে না আরেকটু চেঞ্জ করবো, আবার কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করি, লেভেল, লেভেল অ্যাড করলাম, এগুলো ডার্ক বাড়বে, আর এই পাশে আসলে হোয়াইট বাড়বে। যত আসবেন তত হোয়াইট বাড়বে। ঠিক আছে, তো আমি বেশি আসবো না, হালকা একটু, যতটুকুটা আসা যায়, যতটা আসলে আমার ইমেজের কোনো ডিটেলস নষ্ট হবে না। ঠিক আছে, এইটাকে তাহলে এখানে আমি লেভেল সেট করছি, যে লেভেল সেট করছি, এখানে লেভেল ছাড়া, লেভেল সহ, জাস্ট হালকা একটু চেঞ্জ আছে, স্লাইটলি চেঞ্জ। এটা ভাই হচ্ছে যে আমি অটো স্মার্ট অবজেক্ট। অটোর ওখান থেকে হ্যাঁ, লেভেল টানলেন, লেভেল, তারপর হচ্ছে অটোর হ্যাঁ, ওখানে যে এই যে কম বেশি করলেন সেটা এখানে শো করতেছে। এই যে এখানে, না 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 না, অটোটা হচ্ছে লেভেল, ক্যামেরা র ফিল্টার। লেভেল এই যে এখান থেকে নিয়ে আসলাম, অ্যাডজাস্টমেন্ট, এই যে এখান থেকে লেভেল নিয়ে আসছি। ও
ঠিক আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল এটা এখান থেকে নিয়ে আসছি। আচ্ছা। তো এইটুকুটা আমি কাজ করলাম, ধরেন যে এখন আমি যদি এর আগে স্মার্ট অবজেক্ট না করতাম তাহলে কি মজাটা পাইতাম দেখি। এটা অফ করে আমি অন করে রাখি। এটা অফ করা যায় কিভাবে? এই যে এটা মানে এখানে আপনি দেখতে পাবেন স্মার্ট ভাইয়া অবজেক্ট করা ক্যামেরা আছে। ওটা কি ফোন দিয়ে তোলা হ্যাঁ, ছবিতেও ভালো কাজ করে? ক্যামেরার বা ফোন দিয়ে তোলা ছবিতেই ভালো কাজ করে। আচ্ছা। এই ছবিটা ফোন দিয়ে বলতে কি ক্যামেরা দিয়েই তোলা আর কি। ক্যামেরা তোলার ছবির জন্য ক্যামেরার ফিল্ডটা বেশি আছে। তো এটা অফ করে রাখা যায়। অফ করে বলতে কি লেয়ারটা অনেক বড় হয়েছে না, গ্রুপ যেমন আমরা একবারে ঢেকে রাখি সেরকম ঢেকে রাখতে হবে। অন করতে অন করে রাখতে হবে। রাইটে একটা ক্লিক করলে হয়, এখানে একটা অ্যারো সাইন আছে, ছোট্ট একটা অ্যারো সাইন আছে, ওখানে ক্লিক করলে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অন অফ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো যে লেভেল অ্যাড করছেন লেভেল অফ করতে পারবেন, আপনি আবার অন করে রাখতে পারবেন, আপনি ক্যামেরাটা অফ করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন। ঠিক আছে, সবকিছু করতে পারবেন। আর আমি যদি এটা না করতাম, আমি যদি ডিরেক্টলি লেয়ার যেমন আছে তেমন কে কাজটা করতাম, আমি একটু ডুপ্লিকেট করি এই লেয়ারটাও, কপি টু, এটা অফ করে রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ড কপি, এটার নাম চেঞ্জ করে দিলাম ক্যামেরা অফ। বানান বলেছি আর ডাব্লিউ। আর ব্যাকগ্রাউন্ড টু কপি এটা হচ্ছে আমার রাস্টারাইজ লেয়ার। এখানে জাস্ট ক্যামেরা না, এটা স্মার্ট অবজেক্ট লেখা লাগতো, কারণ ক্যামেরাটা তো পরেরটা তো ইউজ করবো। এটা স্মার্ট অবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড কপি টু এটা হচ্ছে আমার নর্মাল লেয়ার। ঠিক আছে, নর্মাল লেয়ার। তো এটা অফ করে রাখি উপরেরটা, আমার এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। ঠিক আছে, তো নর্মাল লেয়ার থেকে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোই করবো, সেম কাজটাই করবো, জাস্ট আমি বেশি কিছু করবো না। আপনারা একটু খেয়াল করেন এবার। তো আমি অটোতে ক্লিক করলাম, এখানেও জাস্ট আমি জাস্ট একটু চেঞ্জ করছিলাম আমি স্লাইটলি, একটু জাস্ট চেঞ্জ করে দিই। ঠিক আছে, একটু আচ্ছা, যা আসলো আমি ওয়েট করলাম, মানে রেখে দিলাম দেখানোর জন্য যথেষ্ট। তারপর আমি লেভেল অ্যাড করছিলাম, আমি লেভেল অ্যাড করব, এখানেও লেভেলস অ্যাড করলাম। লেভেলস কতটুকু অ্যাড করছি, জাস্ট এটা একটু এ বসে দিয়েছি। আচ্ছা, ওই করে দিলাম। না, আমি অ্যাড করছি সেম জিনিস, উপরেরটা তো অ্যাড করছি, নিচেরটা তো সে একই জিনিস অ্যাড করছি। এখন হচ্ছে প্রবলেমটা আমার কোথায় দেখেন, এখান থেকে আপনার যদি মনে হয় আপনি যখন স্মার্ট অবজেক্ট করে কাজ করছি আমি, তখন আমার মনে হচ্ছে যে আমার লেভেলটা অফ করে দিলে ভালো হতো। আমি লেভেলটা অফ করে দিলাম, এখানে আপনার অপশনটা নাই। অপশন আছে, এটা যদি আমি অফ না করে ভাই রাখতাম, নাই। ঢেকে রাখতাম, আমি অন করলাম, অন করার পর আমি এখানে লেভেল দেখতে পাচ্ছি, আমি লেভেলের উপর ডাবল ক্লিক করলাম, আমার লেভেলটা অন আসলো। আমার মনে হলো লেভেলটা একটু চেঞ্জ করি, আমি এখান থেকে লেভেল চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, ওই করে নিলাম। স্মার্ট অবজেক্টের যেটা স্মার্ট অবজেক্ট করে আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কাজ করছি, অ্যাডজাস্টমেন্ট করছি, আমরা কালার কারেকশন করছি, এই নর্মাল লেয়ারে যখন আমি কাজ করছি তখন কি আমার এই অপশনটা আছে, এই হাতে কি এই সুযোগটা আছে? এখন না লেভেল ভাই। থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, মানে ওই লেভেলটাকে এডিট করতে পারবেন কি পারবেন? হ্যাঁ, না লেভেল চেঞ্জ ভাই। করতে আবার আপনাকে ওখানেই যাইতে হবে, করে লেভেল চেঞ্জ করতে হবে। এখানে আপনি ক্যামেরার একটা ফিল্টার ইউজ করছেন অলরেডি, আপনি যে ফিল্টারটুকু যতটুকু ইউজ করছেন সেটা এখানে আছে। আপনার যদি মনে হয় যে না আমি এখানে আরেকটু বাড়াবো কমাবো, ঠিক আছে, আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। দেখেন আমার যে রেজাল্ট আমি কাজ করছি অলরেডি, আমি চেঞ্জ করে নিলাম, তারপর আমি এখানে ওকে করে দিলাম। তো আমার মনে হলো যে না, আমি এটা চেঞ্জ করলাম, তাহলে আমি এটা আমার ইচ্ছে মতো আমি এটা চেঞ্জ করে নিতে পারলাম। কিন্তু নিচেরটার ক্ষেত্রে কি আমার এই অপশনটা আছে? নাই, আমাকে আবার নতুন করে দিতে হবে। ঠিক আছে, সো স্মার্ট অবজেক্টের সুবিধাটা কোথায় এখন, তাহলে বুঝতে পারছেন সবাই? তারপরে জি স্যার।
যে স্মার্ট অবজেক্ট করলে আমরা কি সুবিধা পাবো, স্মার্ট অবজেক্ট না করলে আমরা কি অসুবিধা পাবো বা অসুবিধা হবে আমাদের, এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট আপনি দেখলাম। এটা আমার গতদিনই বলা উচিত ছিল, আমার খেয়াল ছিল না, বলা হয়নি। এই জন্য আপনারা যে কোনো অ্যাডজাস্টমেন্ট করেন না কেন বা যে কোনো ফিল্টার অ্যাড করেন না কেন, একটা অবজেক্টে যখন ফিল্টার অ্যাড করবেন বা একটা লেয়ারের মধ্যে যখন ফিল্টার অ্যাড করতে যাবেন, তখন সেটাকে সর্বোচ্চ চেষ্টা করবেন স্মার্ট অবজেক্ট ক্লিয়ার করে ফিল্টার গুলো অ্যাড করতে। তাহলে আপনি স্মার্ট ফিল্টার গুলো অন হবে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি মনে আমাদের হয় যে না এত বড় শো করতেছে কাজ কেন, করে এই সুবিধা যে হবে, তাই টিক না ভাইয়া? চিহ্নতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, তো স্মার্ট অবজেক্ট নিয়েই কাজ করলে সুবিধা হবে। স্মার্ট অবজেক্ট নিয়েই কাজ করবেন, তবে স্মার্ট অবজেক্টের সব কাজ সবসময় করা যায় না। একটা প্রবলেম আছে স্মার্ট অবজেক্টের অবশ্য, যেমন স্মার্ট অবজেক্ট যদি থেকে থাকে আপনি কোনো অংশ ডিলিট করতে পারবেন না। এই যে ইরেজার টুল কাজ করে না স্মার্ট অবজেক্টে। তারপর আপনার ক্লোন স্ট্যাম্প টুল কাজ করবে না স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায়। যতক্ষণ স্মার্ট অবজেক্ট আছে ততক্ষণ ক্লোন স্ট্যাম্প টুল, ইরেজার টুল, ঠিক আছে, ব্রাশ টুল, এগুলো কাজ করবে না। এগুলো কি লেয়ার ডিলিট করে দিতে হবে? তখন এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। রাস্টারাইজ লেয়ারে যখন যাবেন তখন কাজ করবে। রাস্টারাইজ লেয়ার আসছেন, কাজ করতেছে, দেখেন অপশনটা চালু হয়ে গেছে। ইরেজার টুল হোক বা ক্লোন স্ট্যাম্প টুল হোক, কিন্তু যতক্ষণ আপনি স্মার্ট অবজেক্টে থাকবেন ততক্ষণ এটা কাজ করবে না। এই অপশনগুলো, আরো কিছু অপশন আছে যেগুলো কাজ করে না, গ্রেডিয়েন্ট কাজ করে না স্মার্ট অবজেক্টের মধ্যে। গ্রেডিয়েন্ট টুল কাজ করে না, ঠিক আছে, অথচ নর্মাল লেয়ার ক্ষেত্রে করবে। নর্মাল লেয়ার ক্ষেত্রে এটা করবে, যে গ্রেডিয়েন্ট এখানে পড়ে গেছে, এই যে এটা, কিন্তু আপনি যেটা স্মার্ট অবজেক্ট লেয়ার আছে এখানে আপনি চাইলেও, আপনি যে স্মার্ট অবজেক্ট লেয়ার আপনার কাজ গ্রেডিয়েন্ট কাজ করবে না। আপনার লেয়ারকে রাস্টারাইজ লেয়ার করে নিলে দেন আপনি কাজ করতে পারবেন। তো আমরা চেষ্টা করবো যখন অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করব তখন আমরা এটাকে স্মার্ট অবজেক্ট লেয়ারে পরিণত করে নেব। ঠিক আছে, যখন কোনো ফিল্টার অ্যাড করব, জি ভাইয়া। অ্যাডজাস্টমেন্টে যাব, বা বাকি অন্য সময় যখন আমি ক্রপ করতেছি, আমি চেঞ্জ করতেছি, তখন আমি আর আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, ও রিসাইজিং দেখাই দিয়েছিলাম আপনাদেরকে অলরেডি, কিভাবে রিসাইজ করবেন একটা ইমেজকে। যদি সে এই ইমেজটাকে আপনাকে রিসাইজ করতে বলা হয়, কিভাবে রিসাইজ করবেন, ধরুন যে গেলাম ইমেজে, ইমেজ সাইজ আমি দেখাই দিচ্ছি অলরেডি। এই যে 1930, 1432 আছে, এটা আমার 1920 হবে, 1440 হবে। তাহলে কি করবো আমি, লিঙ্ক আপ তুলে দিয়ে, যদি এটা কাছাকাছি ভ্যালু, যেহেতু এটা অতটা পেন দিবে না, কিন্তু যদি আমার এটা ধরেন যে অনেক বেশি হইতো, কম বেশি হইতো, তখন কি হইতো, এটা আমাকে এরকম পেন দিত। আমার এই লেয়ার গুলো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো পুরোটাই আলাদা হয়ে যেত। ঠিক আছে, যদি আপনার এটা একটু অন্যরকম হতো, মানে সাইজটা আর একটু বেশি কম বেশি হতো, তখন কি হতো, তখন এটা ঠিকভাবে ওয়ার্ক করতো না। কাছাকাছি ভ্যালুর জন্য আমি এখানে স্লাইটলি চেঞ্জ হয়েছে, যে চেঞ্জটা আপনারা খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আমি দেখালে হয়তো না ভাইয়া, বুঝতে পারবেন না, চেঞ্জটা অলরেডি চেঞ্জ বোঝা হয়েছে। যাচ্ছে না। চেঞ্জটা হয়েছে এখানে, এই যে এটা একটু চাপা হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে, এটা হয়তো বা অনেকে বুঝতে পারতেছেন না, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যাবে স্লাইডলি চেঞ্জ হচ্ছে এটা। কিন্তু যখন বেশি কিছু থাকবে, মানে বড় ইমেজ থাকবে, তখন কি করবো আমরা, দরকার ইমেজ সাইজ চেঞ্জ না করে আমরা কি করবো, ডিরেক্টলি ক্যানভাস সাইজটা চেঞ্জ করে নিব। ক্যানভাস সাইজ চেঞ্জ করে নিলে আমাদের আর কোনো অসুবিধা থাকতেছে না, তখন আমরা ভাইয়া, বাকিটা, হ্যাঁ, ছোট ছবি এখান থেকে বড় যদি করি, তাতে হচ্ছে রেজলিউশন বা ইয়েগুলো নষ্ট হবে না? পিক্সেল লস করে, পিক্সেল লস করে হ্যাঁ। বলতে ছোট ছবি যখন আপনি বড় করতে যান কোনো ছোট ছবিকে, তখন তো পিক্সেল গেইন করে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ। ওই যে ফাঁকা পিক্সেল গুলো থাকে তখন ওগুলো মানে বোঝা যায় না ভালোভাবে।
ওই যে পিকচার গুলো তখন কর্নারে আমরা দেখতে পাই যে কি হয়ে আছে, অনেক খাঁজ কাটা হয়ে আছে, সুন্দর করে পিকচার গুলো শো করে কর্নারে। এই কারণে স্মার্ট অবজেক্ট করে নিয়ে করবেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন আর কি। যখন চেঞ্জ করেন যে একটা ধরুন ছোট ছবি আছে আপনার, সেই ছবিটা একটু সুন্দর করবেন, ট্রান্সফার করবেন, তখন আপনি ওটাকে প্রথমে স্মার্ট অবজেক্ট করে নিয়ে রিসাইজিং করে নেন, ছোট করেন বা বড় করেন, কি করবেন করে নেন, দেন আপনি তখন কাজ শুরু করেন। কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আজান জি দিল, ভাইয়া। নামাজে ব্রেক নেন। হ্যাঁ, ভাইয়া ওই নামাজে এটা ব্রেকের পর হ্যাঁ দেখাই দিবেন। ডিসকাশনটা দেখাই দিব আর কি। ওটাই ইলাস্ট্রেটরে যাবেন, বেশি কিছু করবেন না। আপনারা শুনুন, ইলাস্ট্রেটরে যাবেন, অবজেক্ট, সার্কেল দিয়েই অবজেক্ট, দেখান ভাইয়া। অবজেক্টে যেখানে একটা অপশন আছে, এই যে আপনার একটু স্ক্রিনশট নিলেন, ক্রিয়েট অবজেক্ট মোজাইক, এটাতে ক্লিক করবেন। আপনারা যে কোনো অবজেক্ট নিয়ে আসবেন, ঠিক আছে, যে কোনো অবজেক্ট আপনারা নিয়ে আসার পর ক্রিয়েট অবজেক্ট মোজাইকে ক্লিক করবেন, করে ট্রান্সফর্ম করে দিবেন, জাস্ট আর কিছু করতে হবে না। ওখানে রেক্ট্যাঙ্গুলার যে বক্সটা থাকবে ওইটা ট্রান্সফর্ম করে দিবেন। উইথ আর হাইট দিয়ে ফেলবেন, তাহলে হবে। ঠিক আছে, এখানে উইথ হাইট দিয়ে ফেলবেন, ওখানে নাম্বার অফ টাইলস থাকবে, নাম্বার অফ টাইলস এর মধ্যে উইথ এবং হাইট, কত হাইট হবে কত উইথ হবে আপনার রেক্ট্যাঙ্গুলার টাইলস গুলো তৈরি হবে নতুন করে, সেগুলো কত হবে, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে যে ওটা অবশ্যই একটু ট্রেসিং করে নিতে হয়, ওটা একটু প্রবলেমেটিক না, কিন্তু এটাও খুব সোজা, এটা খুব কঠিন একটা না কিছু। ওকে, ক্রিয়েট অবজেক্ট মোজাইক। তাছাড়া আপনারা সবাই ইয়ে করে আসেন, নামাজ পড়ে আসেন, সমস্যা নেই। দেখেন নেক্সটে আসলাম, মানে সব জায়গায় সোজা হচ্ছে এটা। তারপর এটাকে কপি করেন আপনি, বসালাম এই যে কন্ট্রোল ডি। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না বেশি নিয়ে ফেলছি, নিলেন, তারপর এটা সেতুটুকু নিয়ে আসলাম। এখন আপনি এখান থেকে র্যান্ডমলি ডিলিট করতে থাকবেন। ঠিক আছে, এখান থেকে যেগুলো নিয়ে আসছেন সেগুলো থেকে র্যান্ডমলি ডিলিট করতে থাকবেন, পাশাপাশি ডিলিট করবেন না। এরকম ভাবে ডিলিট করে নেবেন, তারপর কালার গুলো জাস্ট একটু এক্সচেঞ্জ, তারপর একটু কালার গুলো চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিকচার, সবচেয়ে সোজা হয় এটা। কি ভাবে বুঝতে পারছেন? জি ভাইয়া শেষ। একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে লিখে, ঠিক আছে, ছোট বড় করতে হবে, একটু কালার গুলো চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে। ভাইয়া যে সার্কেলে যেটা করে ওটা একটু দেখান।
একই রকম ভাবে এটাকে সার্কেল করে দিলে হলো। ওই লোভের মধ্যে লোভ বোঝানো। ওই যে ভাইয়া একটা ছোট থেকে বড় হয় ওগুলা নিজে করে নিব সাইজ। তখন তো আবার এলোমেলো হয়ে যাবে। বুঝি নাই কোনটা বলতেছেন, একটু ক্লিয়ার করেন, আমি বলে দিচ্ছি তাহলে। নেই নো কাজটার নাম কি যেন ভাইয়া? কোনটা? এটা এই যে কাজ, হ্যাঁ ডিসপারশন। জি, ডিসপারশন লিখতে হবে। ডিসকাশন। ডিসপারশন, ডিসপারশন ছড়ায় যাওয়া। হ্যাঁ জি ভাইয়া দেখা যায়। রেস্টুরেন্টে যাবেন, সুন্দর করে প্যাটার্নে সিম্বলে আসবেন, জাস্ট ক্লিক করে খুঁজবেন ডট প্যাটার্ন ভেক্টর প্যাক। ঠিক আছে, ডট প্যাটার্ন ভেক্টর প্যাকে ক্লিক করেন। এখন আপনারা কোনটা দরকার এটা বসায় নেন। হ্যাঁ, আরেকবার যে সিম্বলে আসবেন, প্রথমে সিম্বল উইন্ডো থেকে সিম্বল, প্রথমে হচ্ছে সিম্বল, এখানে ক্লিক করে সিম্বলে আসবে। ঠিক আছে, এই যে সিম্বলে চলে আসবেন। সিম্বল আসার পর এই সিম্বল এখানে যে একেবারে সিম্বল লাইব্রেরিতে ক্লিক করার পর ডট প্যাটার্ন ভেক্টর প্যাক, ডট প্যাটার্ন ভেক্টর প্যাকে ক্লিক করার পর আপনার যেটা দরকার, আপনার যদি মনে হয় যে এইটা দরকার, তো এই যে এটা সরাসরি নিয়ে আসলেন এখানে। ঠিক আছে, টান দিয়ে বাইরে বের করলে এই একটা হয়ে গেল। আমি একটু ছোট করে দিই এটা একটা। তারপর যদি মনে করেন যে এইটা ইউজ করবেন, এই যে তারপর যদি মনে করেন যে না আমি নিচ থেকে নিব এগুলোর আবার আলাদা করে পয়েন্ট গুলো, পিক্সেল গুলো ইয়ে করবো কেমন করে, কালার চেঞ্জ করবো কিভাবে? এই জায়গায় নিলেন, এক্সপান্ড করবেন। ঠিক আছে, এক্সপান্ড করার পর কম্পাউন্ড পাথ আছে, কম্পাউন্ড পাথ চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনি যে কালার চেঞ্জ করেন কালার চেঞ্জ করতে হবে না, এটা পিক্সেলের। দুই একটা করে এইভাবে। আপনার যেটা দরকার, যেগুলো দরকার চেঞ্জ করতে। ঠিক আছে, এখানে রেড করছি, এখানে এই কালার সিলেক্ট করে করবেন। ইচ্ছে মতো চেঞ্জ করতে হবে। তাহলে আপনারা এই ধরনের প্যাটার্ন গুলো এখন খুব ইজিলি তৈরি করতে পারবেন। জি ভাইয়া, প্যাটার্ন তৈরি করতে পারবেন, এখন আর সমস্যা হবে না। তো কথা বলে না, সবাই বুঝতে পারছেন তো? ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। তাহলে আর কি সমস্যা? ওই যে ভাইয়া আপনি যে একদিন দেখাইছিলেন না যে সবচেয়ে দামি লোগো ইনটিফা না কিসের যেন, হ্যাঁ, সিমেন্ট টেকের লোগো। ওইটা লগোটা একটু বের করেন তো। সিমেন্টটা যে ওই লগো থেকে ভাইয়া যে ওই যে ইয়াগুলা বের হয়ে যায়, যে ডিসপোজাল হয়ে যায় ওইগুলো যে। জি ভাইয়া সরাইছি। আমি দেখতে পাচ্ছি না, স্কাই ব্লুটা সরাইছেন। মাঝখানে যে স্কাই ব্লুটা আছে, এই দুটার মাঝখানে দুটা গ্রে কালারের মাঝখানে, ওটা সরাই দেন। এই যেটা, হ্যাঁ, ওটা সরাই দেন। ঠিক আছে, ওই দুটো থাক, এই, এই দুটো সিলেক্ট করেন। হ্যাঁ নিচের গ্রে কালার দুইটা সিলেক্ট করেন শুধুমাত্র। এই দুটো। হ্যাঁ, একটু অ্যালাইনমেন্ট করে নেন সুন্দর করে।
মিডিল অ্যালাইনমেন্ট করে নিন। অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল সেন্টার আর কিচ্ছু না। ভার্টিক্যাল সেন্টার। কোনটা ভার্টিক্যাল সেন্টার? জি ভাইয়া, সেন্টার। ভার্টিক্যাল সেন্টার হচ্ছে 5 নাম্বার অপশনটা। নিচের গুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অপশন। নিচের গুলো ডিস্ট্রিবিউট অপশন, আপু উপরে ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন অপশন এর জি ভাই, মধ্যে। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এটা না? ডিস্ট্রিবিউট সেন্টার না, শুধুমাত্র ভার্টিক্যাল অ্যালাইন ও সেন্টার। হ্যাঁ, এবার হয়েছে? হ্যাঁ ভাইয়া। এবার অবজেক্টে যান, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড, মেক। মেক। তারপর এখানে ডাবল ক্লিক করতে পারেন। এই যে বাম পাশে গ্রেডিয়েন্ট কালারের নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। ঠিক আছে? টুলস এর বুঝি নাই মধ্যে, ভাইয়া। টুলস এর মধ্যে, টুল বারের মধ্যে হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারের নিচে যেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন টুলস। এই যে ব্লেন্ড অপশন। হ্যাঁ, হ্যাঁ, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, জাস্ট এখানে যে স্মুথ কালার আছে ওই স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ, কি এই যে করব? নিচে স্পেসিফাইড স্টেপ। স্টেপস। হ্যাঁ, ওকে করব। থামেন থামেন থামেন, পড়িয়ে ওখানে যদি কম বেশি করেন তাহলে এখানে সার্কেল গুলো কম বেশি হবে। যে স্টেপ গুলো কমায় দেন আরো, মানে 11টা দেওয়া আছে, আমি যদি 10টা করে দিই বা 5টা করে দিই, তো নিচে 5টা অপশন থাকবে, 5টা থাকবে। কোথা কয়টা থেকে দিলেন আমি কমাবো ভাইয়া? ওখানে তো একটাই অপশন আছে, একটাই খালি করো, ওখানে হ্যাঁ, এক লিখে রাখছেন কেন? হ্যাঁ, ওখানে 6 7 দেন, দিয়ে প্রিভিউ করেন। হ্যাঁ, 7 প্রিভিউ দিলাম। করেন, প্রিভিউ করেন একবার। এই যে 7টা দিলে এমন দেখাবে, আর যদি 4টা দেন তাহলে একটু অন্যরকম দেখাবে, সেটাই বলতে চাইলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কন্টেস্টের এন্ট্রি গুলো দেন আপনারা সবাই, এই আপনাদের এন্ট্রি গুলো। হ্যাঁ, এবার আসছে। এই যে এটারই কথা বলতেছিলাম ভাইয়া। থ্যাংক ইউ।
ভাই এখানে একটা করে সিলেক্ট করব কিভাবে? এখানে একটা সিলেক্ট করবেন আপনি। জি, বুঝি নাই। মানে এখানে একটা করে এক্সপ্যান্ড ঘরে করিনি কালার এক্সপ্যান্ড তো করলাম, কেন হয় নাই? বিভিন্ন কালার দিব ঘরে, পুরো ঘরটাই আগে এক্সপ্যান্ড করেন তাহলে। করলাম তো ভাইয়া 2 বার, এক্সপ্যান্ড হয় না তো। আনগ্রুপ করেন, আনগ্রুপ। হ্যাঁ এবার হয়েছে। ভাইয়া বলেন ভাই। একটু সমস্যায় পড়ে গেছি বলা চলে। ভাইয়ার একটা ইমেজ দিছে যেটা হচ্ছে মাস্কিং টাইপের আর কি মতো, কিন্তু ওটার কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে হবে। কই দেখি একটু। এই যে ভাইয়া দেখা যাচ্ছে, যাচ্ছে। এইটা যে ভাই চুলগুলোতে এইখানে আছে, তো চুলগুলো হচ্ছে কেটে যাবে আবার, তখন হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। উনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে চাইছে, অন্য কালারের হবে, পিঙ্ক কালার। তখন তো ভাই আপনার চুলগুলো কেটে যাবে, তখন তাহলে কিভাবে করি? যদি কি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করেন, এটা পুরোটাই চলে যাবে। এক কালার আছে ম্যাজিক গনা, ম্যাজিক টুল, ম্যাজিক ইরেজার টুল, এটা সবসময় ইউজ করতে হয় না। ভাই ম্যাজিক টুল তো ইউজ করলে এত ভাই ম্যাজিক ইরেজার টুল নিচের ব্যাকগ্রাউন্ডের ইয়াটা হাইট অফ করে রাখেন। এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে এই ফাইবার অর্ডার দিতে কথা বুঝতেছি না, বুঝি নাই। 2বার করে কেন জানি আসছে। ভাই এটা কি ফাইবারের অর্ডার ফ্রিল্যান্সারের? না ভাইয়া ফাইবারের, হ্যালো, এটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সারের অর্ডার বলতে হচ্ছে উনি আমার একটা দিতে, ওইটা হচ্ছে একটা ইমেজ, আর একটা ইমেজ হচ্ছে এই যে এটা। এই ইমেজটা মনে আর হচ্ছে এই যে এখানে রাতে আর কি ইয়া ছিল, সেটা সেটিং করে দিয়েছি। এইটাতে উনি 5 স্টার দিয়ে দিচ্ছে। যেমন হচ্ছে এইটা আর একটা আছে, এটা বলছে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক হবে শুধু। আচ্ছা একটু